আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 6-এর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। দ্বিতীয় ভিডিওটি হতে যাচ্ছে ইউনিট 1-এর লেসন 2। আমরা লেসন 1 শেষ করেছিলাম, এখন আজকে আমরা পড়বো হচ্ছে ইউনিট 1-এর লেসন 2, অর্থাৎ লেসন 2টি হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে হচ্ছে কি গণনাযোগ্য নাউন, আনকাউন্টেবল মানে হচ্ছে অগণনাযোগ্য নাউন। কাউন্টেবল মানে গণনাযোগ্য, যেই নাউনগুলোকে গণনা করা যায়, এবং আনকাউন্টেবল নাউন্স যেই নাউনগুলোকে গণনা করা যায় না। প্রথম এ নাম্বারে দেখো কি বলা হয়েছে। নাম্বারে বলা হয়েছে যে রিড দ্য ফলোয়িং কনভারসেশন, নিচের কথোপকথনটি পড়ো অ্যান্ড নোটিস লক্ষ্য করো দ্য আন্ডারলাইন্ড নাউন্স। আন্ডারলাইন্ড নাউন্সগুলো লক্ষ্য করতে বলছে। চলো আমরা পড়ি। প্রথম বলছে আসলাম। আসলাম বলতেছে এক্সকিউজ মি। এক্সকিউজ মি মানে হচ্ছে ক্ষমা করুন, এরকম অর্থে বলা হয় আর কি। এটা মূলত বলা হয় কারো মনোযোগ আকর্ষণ করার জন্য। বলছে ডু ইউ হ্যাভ পেন্সিলস অর ইরেজার্স, আপনার কাছে কি পেন্সিলস এবং ইরেজার্স মোচনি আছে? শপকিপার বলতেছে দুখানি বা দোকানদার বলতেছে ইয়েস আই হ্যাভ আ লট, আমার কাছে অনেকগুলো আছে। হাউ মেনি ডু ইউ ওয়ান্ট, তুমি কতগুলো চাও? হাউ মেনি ডু ইউ ওয়ান্ট, তুমি কতগুলো চাও? তাহলে আমরা এখানে দুইটা নাউন্স দেখতে পাইছি আন্ডারলাইন্ড, পেন্সিলস অ্যান্ড ইরেজার্স। তাহলে পেন্সিলগুলো কী করতে পারি আমরা? গণনা করতে পারি। ইরেজার্সগুলো আমরা গণনা করতে পারি। তবে শপকিপার বলছে ইয়েস আই হ্যাভ আ লট, হাউ মেনি ডু ইউ ওয়ান্ট। এবার আসলাম বলতেছে আই নিড ওয়ান পেন্সিল। হ্যাঁ, আই নিড ওয়ান পেন্সিল, আমার একটা পেন্সিল প্রয়োজন, অ্যান্ড এবং ওয়ান ইরেজার, একটা মুছনি প্রয়োজন। দোকানদার বলতেছে হেয়ার ইউ আর। হেয়ার ইউ আর মানে হচ্ছে এই নাও, অর্থাৎ এই নাও এগুলা। এটা বদ্ধতার সহিত বলা হয় হেয়ার ইউ আর। এটা আমরা অন্য বলতে পারি যেমন টেক ইট নাও, এরকমভাবে। তো আমরা বদ্ধতার সাথে বলতে গেলে হেয়ার ইউ আর বলতে হবে। আমরা আসলাম বলতেছে থ্যাংক ইউ, ক্যান আই হ্যাভ আ টিউব অফ টুথপেস্ট, আমি কি একটি টুথপেস্টের টিউব পেতে পারি? আ টিউব অফ টুথপেস্ট, টুথপেস্টের টিউব। হ্যাঁ, একটি টুথপেস্টের টিউব পেতে পারি প্লিজ। সবাইকে বলতেছে সার্টেনলি, অবশ্যই। দোকানদার বলতেছে অবশ্যই। এনিথিং এলস, আর কিছু প্রয়োজন? তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি টুথপেস্ট। হ্যাঁ, টুথপেস্ট কিন্তু নাউন। টুথপেস্ট কিন্তু আমরা গণনা করতে পারি না, কিন্তু টুথপেস্টের টিউবকে গণনা করতে পারি, এই জন্য বলা হয়েছে আ টিউব অফ টুথপেস্ট। ঠিক আছে। তারপর আসলাম আবার বলতেছে ও ইয়েস, যখন জিজ্ঞাসা করছে আর কিছু প্রয়োজন, তখন আসলাম বলতেছে ও ইয়েস আ বার অফ সোপ, সাবানের একটি বার। সাবানও কিন্তু আমরা গণনা করতে পারি না। আমরা যখন বলি একটি সাবান, তার মানে আমরা বোঝাতে চাচ্ছি যে সাবানের একটি বার। ঠিক আছে, সাবানের একটি বার। এজন্য আমাদের বলতে হবে, তুমি যদি দুইটা সাবান চাও তো বলতে হবে টু বার অফ সোপ, সাবানের দুইটা বার, দুইটা সাবান। এরপরে বলছে আ স্মল বোতল অফ কোকোনাট অয়েল, নারিকেল তেলের একটি ছোটো বোতল। হ্যাঁ, নারিকেল তেল, অয়েল কিন্তু আমরা গণনা করতে পারি না। তুমি যদি বলো যে আমাকে দুইটা নারিকেল তেলের বোতল দাও, বলতে হবে টু বোতলস অফ কোকোনাট অয়েল, টু বার্স অফ সোপ, 5 বার্স অফ সোপ, 5 স্মল বোতলস অফ কোকোনাট অয়েল। শপকিপার বলতেছে জাস্ট আ মিনিট, জাস্ট 1 মিনিট লাগবে দেওয়ার জন্য, এটা বললো আর কি। তারপর দেখো হুইচ অফ দিস নাউন্স, এখানের কোন নাউনগুলো ক্যান অ্যান্ড হুইচ অফ দ্যাম ক্যান নট বি কাউন্টেড, এখানে কোন নাউনগুলো ক্যান বি কাউন্টেড, গণনা করা যায়, এবং কোনগুলো গণনা করা যায় না। দোজ হুইচ ইউ ক্যান কাউন্ট, যেগুলোকে তুমি গণনা করতে পারো সেগুলো হচ্ছে আর কল্ড কাউন্টেবল নাউন্স, যেগুলো তুমি গণনা করতে পারো সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। অ্যান্ড দোজ হুইচ ইউ ক্যান নট কাউন্ট, যেগুলোকে তুমি গণনা করতে পারো না আর কল্ড, সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন্স। ঠিক আছে, ক্লিয়ার? ইন দ্য কনভারসেশন, এই কথোপকথনের মধ্যে 5 আইটেমস আর আন্ডারলাইন্ড, 5টি জিনিসকে, 5 আইটেমসকে আন্ডারলাইন করা হয়েছে। অফ দেম, এদের মধ্যে হচ্ছে পেন্সিল, ইরেজার আর কাউন্টেবল নাউন্স। এদের মধ্যে পেন্সিল আর হচ্ছে ইরেজার হয় কাউন্টেবল নাউন, অর্থাৎ গণনার যোগ্য নাউন, যেগুলোকে গণনা করা যায়। বিকজ দে ক্যান বি কাউন্টেড, কারণ দে ক্যান বি কাউন্টেড, তাদেরকে গণনা করা যায়। ইউ ক্যান সেই, তুমি বলতে পারো আ পেন্সিল, 1 পেন্সিল, 2 পেন্সিলস। ঠিক তেমনিভাবে তুমি বলতে পারো অ্যান ইরেজার, 1 ইরেজার, 3 ইরেজার্স, 3টি মুছনি। এরপরে বলছে হচ্ছে আ কাউন্টেবল নাউন ক্যান হ্যাভ বুথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। কাউন্টেবল নাউনের 2টি জিনিস থাকে, ক্যান হ্যাভ বুথ 2টি জিনিস থাকে, সেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মস। কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম থাকে। ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চন, তুমি এর প্রশ্ন করতে পারো হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে পারো ফর আ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের জন্য হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে পারো। ফর এক্সাম্পল, যেমন কোয়েশ্চেন দিয়েছে ওরা, হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, তোমার কাছে কতগুলো কলম আছে? হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, তোমার কাছে কতগুলো কলম আছে? আনসার, আই হ্যাভ
অনলি ওয়ান পেন সিঙ্গুলার, আমার কাছে মাত্র একটি কলম আছে। আই হ্যাভ টু পেন্স, আমার কাছে দুইটি কলম আছে। এরপর হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, এর বিপরীত পক্ষে, অপর পক্ষে টুথপেস্ট, হ্যাঁ টুথপেস্ট। তারপর হচ্ছে সোপ, হচ্ছে ওয়েল আর আনকাউন্টেবল নাউন্স। অন্যদিকে এই তিনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন্স ক্যান নট বি কাউন্টেড, আনকাউন্টেবল নাউন ক্যান নট বি কাউন্টেড, তাদেরকে গণনা করা যায় না। অ্যান্ড দে ডোন্ট হ্যাভ এনি প্লুরাল ফর্ম, তাদের কোনো প্লুরাল ফর্ম নাই, তাদের কি নাই, কোনো প্লুরাল ফর্ম নাই। ওয়েন ইউ ওয়ান্ট টু মেনশন দ্য কোয়ান্টিটি, কোয়ান্টিটি যদি তুমি কোয়ান্টিটি উল্লেখ করতে চাও অফ অ্যান আনকাউন্টেবল আইটেম, আনকাউন্টেবল আইটেমের কোয়ান্টিটি মানে একের অধিক যদি উল্লেখ করতে চাও, ইউ শুড ইউজ, তোমার উচিত ব্যবহার করা সাম মেজার ওয়ার্ডস। মেজার ওয়ার্ডস মানে হচ্ছে পরিমাপযোগ্য শব্দ, যেগুলো দিয়ে পরিমাপ করা যায়, যেমন বিফোর ইট, এর পূর্বে। এবার হচ্ছে ফর এক্সাম্পল যেমন আ টিউব অফ, হ্যাঁ আ টিউব অফ, আ বার অফ, আ বুতুল অফ, যেখানে যে শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে, তাহলে এই শব্দগুলো হচ্ছে কি আ টিউব অফ, আ বার অফ, আ বুতুল অফ, এগুলো হচ্ছে মেজার ওয়ার্ডস, যেগুলোর মাধ্যমে পরিমাপ করা হয়। আর মেজার ওয়ার্ডস বলে দিচ্ছে, আর মেজার ওয়ার্ডস ইউ ক্যান সে, তুমি বলতে পারো 2 টিউবস অফ টুথপেস্ট, টুথপেস্টের 2টি নল। তারপর হচ্ছে 3 বার্স অফ সোপ, সাবানের 3টি বার। তারপর হচ্ছে 4 বোতলস অফ অয়েল, তেলের 4টি বোতল। এমনি তুমি বলতে পারো, কারণ এগুলোকে আমরা গণনা করি না আসলে। তেলকে আমরা কি তেলের পরিমাপকে গণনা করি, হ্যাঁ তেলের বোতল হয়, তেলের লিটার হয়, এগুলাকে আমরা বলি। এরপরে বিতে যেটি বলা আছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মেজার ওয়ার্ডস, অ্যাপ্রোপ্রিয়েটস মানে হচ্ছে উপযুক্ত, মেজার ওয়ার্ডস আমরা পূর্বে বলেছি, মেজার ওয়ার্ডস মানে হচ্ছে পরিমাপযোগ্য শব্দ। বিফোর আনকাউন্টেবল নাউন্স, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোতে। চুজ দ্য মেজার ওয়ার্ডস, মেজার ওয়ার্ডগুলো চুজ করো, পছন্দ করো। ফ্রম দ্য বক্স, বক্স থেকে বেলো, নিচের বক্স, বেলো মানে নিচের বক্স থেকে। 1 নম্বরে হচ্ছে আই হ্যাভ টি আ ডে, আমি একদিনে কতটুকু চা খাই, এটা বলা হয়েছে। তো আমরা এটা এখান থেকে নিতে পারি, যেমন 2 কাপস অফ টি আ ডে, আই টেক 2 কাপস অফ টি, আমি একদিনে 2 কাপ চা খাই। এরপর হচ্ছে টেক দিস স্টিক অফ চক অ্যান্ড রাইট ইউর নেম অন দ্য বোর্ড, বোর্ডে তোমার নাম লেখো। তো আমরা এটা যেটা ব্যাখ্যাটা সেটা হচ্ছে টি, এটা আমরা গণনা করতে পারি না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য আমাদেরকে এটা গণনা করতে হবে এটার মেজার ওয়ার্ড দিয়ে। যেমন কাপস বলতে পারি, হ্যাঁ আমরা চাকে কাপ দিয়ে গণনা করতে পারি, এই জন্য আমরা বলতে 2 কাপস, এখানে 2টা টি হয় না, 2 টিজ হবে না, হবে হচ্ছে 2 কাপস অফ টি। এরপরে হচ্ছে হি গেভ মি, হি গেভ মি নিউজ, সে আমাকে খবর দিয়েছিল, খবর। তাহলে আমরা এটা বলতে পারি যে এখান থেকে নিতে পারি আ পিস অফ নিউজ, ঠিক আছে, আ পিস অফ নিউজ, সে আমাকে একটি খবর দিয়েছিল। তুমি এখানে বলতে পারো না 1 নিউজ, 2 নিউজেস, এরকম বলতে পারবে না। যদি তুমি বলো 2টি নিউজ, তে বলতে হবে হচ্ছে 2 পিসেস অফ নিউজ, 2 পিসেস অফ নিউজ। এরপর 4 নম্বরে হচ্ছে আই ডোন্ট টেক ইভেন, এমনকি আমি নেই না, হ্যাঁ আ গ্রেন অফ, আ গেইন অফ সুগার, অর্থাৎ চিনির একটি দানাও আমি নেই না, বা আমি ইন মাই টি, আমার টিতে আমার চাতে আমি চিনির একটি দানাও নেই না, মানে চিনির একটি দানাও সে খায় না আর কি, এরকম। এরপর হচ্ছে গিভ মি আ পেপার, দেখো পেপার শব্দটা মূলত কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন দুটাতেই ব্যবহার হয়। তো এখানে যেটা ব্যবহার করা হয়েছে যে আ শিট অফ পেপার, হ্যাঁ গিভ মি আ শিট অফ পেপার, আ শিট অফ পেপার, এটা হচ্ছে এখানে আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়েছে, যে আমাকে 1 শিট পেপার দেওয়া। এরপরে হচ্ছে শি বট 2 কিলোগ্রামস অফ সুগার, 2 কিলোগ্রামস অফ সুগার মানে হচ্ছে 2 কেজি চিনি দাও, হ্যাঁ শি বট, সে 2 কেজি চিনি কিনেছিল, সে 2 কেজি চিনি কিনেছিল। এরপর হচ্ছে হি হ্যাজ আ লট অফ মানি, তার আছে অনেক টাকা, ঠিক আছে, মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরপরে হচ্ছে সিতে বলা হচ্ছে দেখো ওয়ার্ক উইথ আ পার্টনার, তোমার একজন পার্টনারের সাথে মূলত এই কাজটা করার কথা বলছে, নিজে যে কাজগুলো দেওয়া আছে। অ্যান্ড আস্ক অ্যান আনসার, প্রশ্ন করে উত্তর দাও। দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলো। তো 1 নম্বরে বলা হয়েছে যে হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো বন্ধু আছে, তুমি বলতে পারো আই হ্যাভ 2 ফ্রেন্ডস, 5 ফ্রেন্ডস, 6 ফ্রেন্ডস বলতে পারো। এরপর হচ্ছে হাউ মেনি ক্লাসেস ডু ইউ অ্যাটেন্ড ইন আ ডে, তুমি একদিনে কতগুলো ক্লাসে অ্যাটেন্ড করো, তুমি বলতে পারো আই অ্যাটেন্ড, বলতে পারো যে 8 ক্লাসেস আ ডে, আমি একদিনে 8টা ক্লাসে উপস্থিত থাকি, যোগদান করি, অ্যাটেন্ড করি। 3 নম্বর বলা হচ্ছে হাউ মেনি সাবজেক্টস ডু ইউ স্টাডি, তুমি কতগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, তুমি বলতে পারো যে আই স্টাডি
14 সাবজেক্টস হতে পারে। এরপরে বলা হচ্ছে যে হাউ মেনি বুকস ডু ইউ রিড ইন ক্লাস 6, তুমি ক্লাস 6-এ কয়টা বই পড়ো? তাহলে তুমি বলতে পারো যে আই রিড 14 বুকস ইন ক্লাস 6। হ্যাঁ, ক্লাস 6-এ আমি 14টি বই পড়ি। এরপর হচ্ছে বলা হয়েছে যে হাউ মেনি স্টুডেন্টস, কতগুলো ছাত্র হয় আর দেয়ার ইন ইউর ক্লাস, তোমার ক্লাসে কতগুলো ছাত্র হয়? তুমি বলতে পারো কি দেয়ার আর 50 অথবা 40, 60, 45 স্টুডেন্টস ইন মাই ক্লাস, আমার ক্লাসে 40, 50, 45 এরকম ছাত্র আছে। এরপরে দেখো প্রশ্নটা কী করছে, প্রশ্ন করছে আর দ্য নাউন্স ইন দিস কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে কি নাউন আছে? অ্যান্ড ইউর আনসার, হ্যাঁ, অ্যান্ড ইউর আনসার কাউন্টেবল আর আনকাউন্টেবল, তোমার আনসারগুলো কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এবং হয়। তাহলে এগুলো হচ্ছে সবগুলাই কাউন্টেবল, মূলত হচ্ছে কাউন্টেবল, যেগুলো গণনার যোগ্য। এবং কেন কেন কাউন্টেবল? কারণ এগুলো আমরা গণনা করতে পারি, যেমন ফ্রেন্ডস আমরা গণনা করতে পারি, ক্লাস আমরা গণনা করতে পারি, সাবজেক্টস আমরা গণনা করতে পারি, বুকস আমরা গণনা করতে পারি, স্টুডেন্টস আমরা গণনা করতে পারি। প্রথম প্রশ্নটা হচ্ছে কি ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, তোমার কাছে কি টাকা আছে? তুমি যদি বলো যে আই হ্যাভ সাম মানি ইন মাই ওয়ালেট, আমার ওয়ালেটে কিছু টাকা আছে। এরপরে বলতে পারো যে ডিড ইউর টিচার গিভ এনি অ্যাডভাইস অ্যাবাউট ইমপ্রুভিং ইউর ইংলিশ ইমপ্রুভ করার জন্য তোমার শিক্ষক কি তোমাকে কোনো অ্যাডভাইস দিয়েছিল, উপদেশ দিয়েছিল? তুমি যদি বলো হ্যাঁ, তিনি আমাকে 5টা উপদেশ দিয়েছে যদি বলো, তাহলে বলবো হচ্ছে দ্য টিচার গেভ মি, অথবা হি গেভ মি 5 পিসেস অফ অ্যাডভাইস, বলতে হবে, বলা যাবে না যে 5 অ্যাডভাইসেস, বলতে হবে 5 পিসেস অফ অ্যাডভাইস অ্যাবাউট ইমপ্রুভিং মাই ইংলিশ। এরপর হচ্ছে হাউ মেনি টাইপস অফ ফার্নিচার ডু ইউ হ্যাভ ইন ইউর রুম, তোমার রুমে কতগুলো ফার্নিচার আছে? দেখো এখানে টাইপস অফ ফার্নিচার, এগুলোকে বলা হয় মেজার ওয়ার্ডস, যেগুলো আমরা পূর্বে পড়ে আসছি। টাইপস অফ, তাহলে তোমাকে বলতে হবে, যদি বলো যে আমার রুমে 5টা ফার্নিচার আছে, কীভাবে বলবা? যে আই হ্যাভ 5 টাইপস অফ ফার্নিচার ইন মাই রুম, আমার রুমে 5টা ফার্নিচার আছে। বলা হয়েছে যে হ্যাভ ইউ গট এন ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সাম, তুমি কি এক্সাম সম্পর্কে কোনো তথ্য পাইছো? তখন তুমি বলতে পারো যে আই হ্যাভ গট সাম ইনফরমেশন, কিছু তথ্য পাইছি অ্যাবাউট দ্য এক্সাম সম্পর্কে। তাহলে এটা সবগুলো কি আনকাউন্টেবল। এবং 5 বলছে ডু ইউ হ্যাভ স্ট্রেট অর কার্লি হেয়ার, তোমার কি সোজা চুল অথবা কুকড়া চুল আছে? তুমি বলতে পারো যে আই হ্যাভ স্ট্রেট হেয়ার অথবা আই হ্যাভ কার্লি হেয়ার। তাহলে হেয়ারগুলো এখানে আনকাউন্টেবল। ইটসেলফ এই শব্দটা মূলত এখানে প্রত্যেকটি শব্দই ইটসেলফ শব্দটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি শব্দে আনকাউন্টেবল। নাউন মানে হচ্ছে এর পূর্বে এ অথবা 1, 2, 3 এগুলো বসবে না, এবং এর শেষে এস বা ইয়েস যুক্ত হবে না। তুমি যদি বলতে চাও যে 5টা ফার্নিচার, 2টা ফার্নিচার, তোমাকে কিছু মেজার ওয়ার্ডস দিয়ে বলতে হবে। যেমন আমরা ফার্নিচার যদি বলি কি বলতে হবে? 5 টাইপস অফ ফার্নিচার, 3 টাইপস অফ ফার্নিচার, কিন্তু তুমি বলতে পারবে না যে 3 ফার্নিচার্স, এটা বলা যাবে না। সো এখানে প্রশ্ন করছে আর দিস নাউন্স কাউন্টেবল আনকাউন্টেবল, এবং হয়। তো এই নাউনগুলো মূলত কি আনকাউন্টেবল নাউন, এবং বলছে হয় কেন, আমরা অলরেডি ব্যাখ্যা করেছি এগুলো কেন আনকাউন্টেবল নাউন। এরপর এটা দেখো ডিতে বলা হয়েছে রিড দ্য ফলোইং কনভারসেশন, নিচের কথোপকথনটি পড়ো। সালাম বলতেছে হাউ মেনি টেলিভিশনস ডু ইউ হ্যাভ ইন ইউর হাউস, তোমার রুমে কতগুলো টেলিভিশন আছে? সালমা বলতেছে উই হ্যাভ 2 টেলিভিশনস, আমাদের 2টা টেলিভিশন আছে, 2টা টিভি আছে। এরপরে সালাম বলতেছে হাউ মাচ, হাউ মাচ মানে হচ্ছে কতক্ষণ বা কত সময়, এরকম আর কি, কতক্ষণ। হাউ মাচ টেলিভিশন ডু ইউ ওয়াচ, তুমি কতক্ষণ টেলিভিশন ওয়াচ করো, কতক্ষণ টেলিভিশন দেখো? তখন সালমা বলতেছে ইনফ্যাক্ট, আসলে আই ওয়াচ আ লট অফ টেলিভিশন, ঠিক আছে, আই ওয়াচ আ লট অফ টেলিভিশন, আমি অনেক টেলিভিশন দেখি। আমি অনেক টেলিভিশন দেখি মানে কি, সে কি 8-10টা টেলিভিশন দেখি এটা বোঝাইতেছে না, সে বোঝাইতেছে আমি টেলিভিশন অনেক সময় দেখি, অনেকক্ষণ ধরে দেখি, অনেক কিছু দেখি টেলিভিশনে, অনেক দেখি। তাহলে দেখো এখানে প্রথম টেলিভিশনটা মূলত এখানে হচ্ছে কাউন্টেবল, অর্থাৎ সে কাউন্ট করা গেছে। আমরা পড়ছিলাম কিছু শব্দ তাকে হচ্ছে বুথ, অর্থাৎ কাউন্টেবল হয় আনকাউন্টেবল হয়। যেখানে আমি পুরো বলেছিলাম একটা পেপার আছে, পেপার শব্দটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটাই হয়। এখানে টেলিভিশনটাও ঠিক তেমনিভাবে কাউন্টেবল, এটা হচ্ছে কাউন্টেবল আর এটা হচ্ছে আনকাউন্টেবল নন। আমরা এই ব্যাখ্যাটা পড়ে দেখো। হেয়ার টেলিভিশন ইজ ইউজড, ব্যবহার করা হয়েছে বুথ, মানে উভয়ই, অর্থাৎ অ্যাজ আ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, কাউন্টেবল হিসেবে এবং আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, দেয়ার আর মেনি সাচ নাউন্স, এরকম অনেক নাউন আছে হুইচ যেগুলা ক্যান বি ইউজড ব্যবহার করা হতে পারে অ্যাজ বুথ কি কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো কাউন্টেবলও হয় ব্যবহার হয়, আনকাউন্টেবলও ব্যবহার হয়। ইন দিস কেস মানে এই পরিস্থিতিতে, অর্থাৎ এখানে যেটা আছে সেটা হচ্ছে দ্য মিনিং, এই পরিস্থিতিতে দ্য মিনিং অফ দ্য নাউন আন্ডারগোজ আ চেঞ্জ,
মিনিং অফ দ্য নাউন, নাউনের মিনিংটা গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে মিনিংটা তোমাকে বুঝে বলতে হবে যেটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আন্ডারগোজ মানে হচ্ছে যায়, আর চেঞ্জ এটা একটা চেঞ্জের ভিতরে যায় মিনিংটা। মিনিংটা চেঞ্জের ভিতরে যায়, শুধুমাত্র মিনিংটাই চেঞ্জ হয়। তারপর হচ্ছে সেই, বলো, হুইচ ইউজ অফ টেলিভিশন, টেলিভিশনের কোন ব্যবহারটা, টেলিভিশন শব্দের কোন ব্যবহারটা ইজ কাউন্টেবল, গণনাযোগ্য, এবং হুইচ ওয়ান ইজ আনকাউন্টেবল ইন দ্য অ্যাবভ এক্সাম্পলস, উপরের উদাহরণের মধ্যে। আমরা তো অলরেডি বলে দিয়েছি কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল এবং কেন। এরপর আইতে বলা হয়েছে, দেখো, লুক এট দ্য এক্সাম্পলস, নিচের উদাহরণগুলোর দিকে তাকাও, অ্যান্ড সেই, বলো, ওয়েদার দ্য নাউন্স ইন বোল্ড, দ্য নাউন্স ইন বোল্ড, বোল্ড করা নাউনগুলো যদি আর হয় কাউন্টেবল আনকাউন্টেবল। হ্যাঁ, বোল্ড করা নাউনগুলো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল যদি হয় এটা বলতে বলছে। তাহলে এখানে আমরা দেখি চিকেন বোল্ড করা আছে, ঠিক আছে। তাহলে রাইস অ্যান্ড চিকেন ইজ মাই ফেভারিট ফুড, ভাত এবং চিকেন, এখানে চিকেন বলতে মুরগি, মুরগি কিন্তু একটা প্রাণীকে বোঝায় নাই, তো কী বোঝায় সেটা আমি বুঝতে হবে। এই সবগুলো হচ্ছে বুথ, অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটাই নাউন, দুটার ক্ষেত্রে ব্যবহার হয়। মিনিংটা দেখে তোমাকে বুঝতে হবে। এগুলো বুঝছি তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে যে এই নাউনগুলো কাউন্টেবলও ব্যবহার হয় আনকাউন্টেবলও ব্যবহার হয়। যেমন রাইস অ্যান্ড চিকেন, ভাত এবং কি মুরগি, এখানে মুরগি বলতে মুরগির মাংসকে বোঝানো হয়েছে। এই জন্য এই চিকেনটা হচ্ছে কি আনকাউন্টেবল, কারণ এগুলো গণনা করা যায় না। মাংস ইজ মাই ফেভারিট ফুড। এরপরে দেখো, আই হ্যাভ বট, আমি কিনেছি, 2 চিকেনস, আমি 2টা চিকেন কিনেছি। হ্যাঁ, 2 চিকেন, এই চিকেনটা আবার কি হচ্ছে গণনাযোগ্য, 2 চিকেনস ব্যবহার করা হয়েছে, দেখছো। হ্যাঁ, এই শব্দটা কাউন্টেবল হয় আনকাউন্টেবল হয়, উপরে হয়েছে আনকাউন্টেবলে, নিচে হয়েছে কাউন্টেবলে, ঠিক আছে। 2টি মুরগি কিনেছি। এরপরে দিস হাউস ইজ মেড অফ ব্রিক, এই বাড়িটি অর্থাৎ ইটের তৈরি। এই বাড়িটি কিসের তৈরি, ইটের তৈরি। তাহলে এখানে কিন্তু ইটটা হচ্ছে কি আনকাউন্টেবল, ইটের তৈরি। একটা বাড়ি যদি বলি তাহলে এই বাড়ির মধ্যে যে ইটগুলা ব্রিকগুলা, তাহলে এই ব্রিক শব্দটা এখানে কী ব্যবহার করা হয়েছে, আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার এই শব্দটা কাউন্টেবল হিসেবে ব্যবহার হতে পারে, যেমন দেয়ার আর সাম ব্রিক্স অন দ্য রোড, হ্যাঁ, রোডে কিছু, রাস্তায় কিছু, হ্যাঁ, ইট পড়ে আছে। তো এইখানে ইটটা হচ্ছে কিছু গণনা করা যায়, সাম ব্রিক্স কিছু ইট পড়ে আছে যেগুলো গণনা করা যায়, ইটের কিছু ইউনিট, ইটের কিছু ইউনিট। তাহলে এইখানে ব্রিক্সটা হচ্ছে কি কাউন্টেবল, আর উপরের ব্রিকটা হচ্ছে কি আনকাউন্টেবল। এরপরে হেয়ার, হার হেয়ার, তার চুল, ইজ ভেরি লং, তার চুল খুব লম্বা, তার চুল কি খুব লম্বা, এখানে হেয়ারটা হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে। আবার হেয়ার কাউন্টেবল হিসেবে ব্যবহার হয়, যেমন আই ফাউন্ড 2 হেয়ার্স, আমি 2টি সাবান পেয়েছিলাম ইন দ্য সোপ, সাবানে, 2টা চুল পেয়েছিলাম ইন দ্য সোপ, সাবানে, সাবানে আমি 2টা চুল পেয়েছিলাম। তাহলে এখানে উপরের হেয়ার শব্দটা হচ্ছে কি আনকাউন্টেবল, গণনা করা যায় না। আবার নিচের হেয়ার শব্দটা হচ্ছে কি কাউন্টেবল, অর্থাৎ গণনাযোগ্য। এরপরে দেখো, আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম বাই বাস, বাসে করে ঢাকা গিয়েছিলাম। এখানে বাসটা মূলত হচ্ছে একটা ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো পৃথিবীতে অনেক ট্রান্সপোর্ট আছে, তাহলে এখানে ব্যবহারটা, বাসের যে ব্যবহার এই বাক্যে, হ্যাঁ, এই বাক্যে বাসের যে ব্যবহার সেটা হচ্ছে কী হয়েছে, আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপর নিচে আবার বাস শব্দের ব্যবহারটা কাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়েছে, যেমন 2 বাসেস, 2টা বাস, আর স্ট্যান্ডিং দেয়ার, আর স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, দেয়ার, এখানে 2টা বাস দাঁড়িয়ে আছে। তাহলে এখানে নিচেরটা ব্যবহার করা হয়েছে কাউন্টেবল হিসেবে, আর উপরের বাসটা ব্যবহার করা হয়েছে আনকাউন্টেবল হিসেবে। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়েছো। এরপরে এখানে তো কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে ইউজ 5 মোর নাউন্স, ইউজ 5 মোর নাউন, 5টা আরও নাউন ব্যবহার করো, ইউজিং ইচ অফ দেম অ্যাজ কাউন্টেবল আনকাউন্টেবল, মানে কাউন্টেবল হিসেবেও এবং আনকাউন্টেবল হিসেবেও যেগুলো ব্যবহার হয়, এরকম আরও 5টা নাউনের কথা বলছে ব্যবহার করার জন্য। সো চলো আমরা আরও 5টা নাউন দেখি। 5 more nouns used as both countable and uncountable noun, আমরা এখানে 5টা আরও নাউন লিখলাম যেগুলো হচ্ছে কাউন্টেবলও হিসেবে ব্যবহার হয়, আনকাউন্টেবল হিসেবেও ব্যবহার হয়। যেমন 1 নম্বরে আছে সেটা হচ্ছে পেপার, পেপার আমি বলেছিলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটাতেই ব্যবহার হয়। যেমন আনকাউন্টেবল নাউনে ব্যবহার হচ্ছে দিস বুক ইজ মেড অফ পেপার, এই বইটা হচ্ছে পেপার দিয়ে তৈরি। তাহলে এখানে যে পেপার কথাটা আছে সেই কথাটা কি না গণনাযোগ্য না, এই জন্য এটা আনকাউন্টেবল। এটা ম্যাটেরিয়াল বুঝিতে, মানে ম্যাটেরিয়াল কিসের ম্যাটেরিয়াল, বুকের ম্যাটেরিয়াল, বইয়ের ম্যাটেরিয়াল, বইটা মূলত বই পেপার দিয়ে তৈরি। হ্যাঁ, এখানে পেপারটা আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হয় নাই। এরপরে হচ্ছে কাউন্টেবল নাউন হিসেবে পেপার ব্যবহার হয়, যেমন শি হ্যান্ডেড মি 2 পেপার্স, সে আমাকে 2টা পেপার দিল, 2টা পেপার্স, 2 পেপার্স।
তাহলে শি হ্যান্ডেড মি 2 পেপারস, এখানে পেপারসটা কাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এই জন্য পেপারটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটাতেই ব্যবহার হয়। এরপর 2 নম্বর শব্দটা হচ্ছে লাইট। লাইট শব্দটা আনকাউন্টেবল এবং কাউন্টেবল দুটাতেই ব্যবহার হয়। যেমন দ্য রুম নিডস, হ্যাঁ রুম নিডস অর্থাৎ রুমের প্রয়োজন, মোর লাইটস, হ্যাঁ আরও আলো প্রয়োজন। এখানে লাইট বলতে কী বোঝানো হয়েছে? আলোকে, জেনারেল ইলুমিনেশন অর্থাৎ এখানে আলো বোঝানো হয়েছে, অর্থাৎ আলোকিত হওয়া এটা বোঝানো হয়েছে। এই জন্য এখানে লাইট শব্দটা দ্বারা যেহেতু আলো বোঝানো হয়েছে, আলো, এই জন্য আলো তো গণনা করা যায় না, দ্যাটস এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরপর হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন উদাহরণ হচ্ছে উই স, আমরা দেখেছিলাম 3 লাইটস, 3টি লাইট, ইন দ্য ডিস্টেন্স, হ্যাঁ ইন দ্য ডিস্টেন্স, ইন দ্য ডিস্টেন্স মানে হচ্ছে দূরে, আমরা দূরে 3টা লাইটস দেখেছিলাম। এখানে লাইট দ্বারা কী বোঝানো হয়েছে? একটা ল্যাম্পসকে বোঝানো হয়েছে, বাল্বকে বোঝানো হয়েছে। এখানে লাইট দ্বারা কী বোঝানো হয়েছে? বাল্বকে বোঝানো হয়েছে, জন্য এটা হচ্ছে কাউন্টেবল, কারণ বাল্ব তো গণনা করা যায়। তো লাইটটা হচ্ছে এখানে কাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপর 3 নম্বর শব্দটা হচ্ছে টাইম। টাইম শব্দটা কী হয়? কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়। যেমন কাউন্টেবল হিসেবে, আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়েছে টাইম ইজ প্রেশাস, অর্থাৎ টাইম হচ্ছে মূল্যবান। তাহলে এখানে টাইমকে মূলত এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অর্থাৎ বিমূর্ত, যার কোনো মূর্তি নেই, বিমূর্ত বিষয়কে বোঝানো হয়েছে, জন্য এখানে টাইমটা গণনা করা যায় না। কিন্তু এটা কাউন্টেবল, গণনাযোগ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আই হ্যাভ ভিজিটেড প্যারিস, আমি প্যারিস ভিজিট করেছি 3 টাইমস, অর্থাৎ আমি 3বার প্যারিসে গেছি। তাহলে 3 টাইমস, হ্যাঁ তাহলে এখানে টাইমস দ্বারা কয়বার গিয়েছি সেটা বোঝানো হয়েছে। তাহলে এখানে হচ্ছে ওকেশন বোঝাইতেছে, উপলক্ষ। তাহলে এখানে টাইমসটা হচ্ছে কি? কাউন্টেবল, গণনাযোগ্য। এবার 4 নম্বর হচ্ছে গ্লাস। গ্লাস শব্দটা আনকাউন্টেবল এবং কাউন্টেবল দুটাতেই ব্যবহার হয়। যেমন আনকাউন্টেবল হচ্ছে দ্য উইন্ডো ইজ মেড অফ গ্লাস, অর্থাৎ জানালাটি হচ্ছে গ্লাসের তৈরি, হ্যাঁ কাচের তৈরি। তাহলে এখানে গ্লাসটা হচ্ছে কি? আনকাউন্টেবল, অর্থাৎ এখানে গ্লাসটা গণনা করা যাচ্ছে না, হ্যাঁ ম্যাটেরিয়াল বোঝাইতেছে, আমরা পূর্বে পড়ছি ম্যাটেরিয়াল। যেমন পেপারটা ওই জায়গায় ব্যবহার করা হয়েছে ম্যাটেরিয়াল হিসেবে, মেড অফ পেপার, বুক হচ্ছে মেড অফ পেপার, ঠিক তেমনিভাবে উইন্ডো ইজ মেড অফ গ্লাস। এরপরে গ্লাস শব্দটা কাউন্টেবল হিসেবে ব্যবহার হয়। যেমন শি ড্রাঙ্ক ওয়াটার, সে পানি পান করেছিল ফ্রম 2 গ্লাসেস, 2টি গ্লাস থেকে। তাহলে এখানে গ্লাস দ্বারা কী বোঝাইতেছে? কন্টেইনার বোঝাইতেছে, অর্থাৎ যেটা ধারণ করে, হ্যাঁ যেটা গ্লাস বোঝাইতেছে, কন্টেইনার যেটা পানি ধারণ করে। তাহলে এখানে গ্লাসেস শব্দটা কী ব্যবহার হয়েছে? কাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়েছে। 5 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স। এটা কাউন্টেবল হিসেবে ব্যবহার হয়। যেমন হি হ্যাজ আ লট অফ এক্সপিরিয়েন্স, তার অনেক অভিজ্ঞতা আছে। ইন টিচিং, টিচিংয়ে তার অনেক অভিজ্ঞতা আছে। তাহলে এখানে সে একটা স্কিল কি বোঝাইতেছে, লট অফ কি? এক্সপিরিয়েন্স। তাহলে এই এক্সপিরিয়েন্সটা গণনা করা যায় না, কিন্তু কাউন্টেবল হিসেবে যখন এই এক্সপিরিয়েন্সটা ব্যবহার হয়, যেমন ট্রাভেলিং অ্যাব্রোড, হ্যাঁ ট্রাভেলিং অ্যাব্রোড অর্থাৎ বিদেশে ভ্রমণ করা, বাইরের দেশে ভ্রমণ করা, ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তাহলে এখানে ব্যবহার হয়েছে কাউন্টেবল হিসেবে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও আমরা শুরু করছি লেসন 3 থেকে, অর্থাৎ প্রোনাউন্স নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।